কম সময়ে দ্রুত কিছু রান্না করতে গেলে ডিমই ভরসা। ফ্রিজে আর কিছু না থাকলেও ডিম তো থাকে। আপনি যদি রান্না নাও জানেন তাহলেও বানিয়ে ফেলতে পারবেন এই ডিমের পদটি। এই পদটি স্বাদে যেমন দুর্দান্ত তেমন রান্না করাও খুবই সহজ। দেখে নিন মজাদার ডিমের এই রেসিপিটি। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি, তেজপাতা এবং কাঁচামরিচগুলো একটু কিছু সময়ের জন্য ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার জালটা একদম মিডিয়ামে রাখতে হবে। এরপর পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোগুলোও একটু কিছু সময়ের জন্য খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়, এইরকমভাবে ভাজতে হবে। যখন টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেবো কিছু মশলা। এখানে আমি মশলা নিয়েছি আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এরপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর মশলাটা একটু কিছু সময় এভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু তরকারির টেস্টটা ভালো হবে। এরপর এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আমি কয়েকটা আলু এখানে সেদ্ধ করে নিয়েছিলাম আগে, আর আলুগুলো একটু ভেঙে নিয়েছি। এরপর আলুগুলো দিয়ে আরও কিছু সময় একটু কষিয়ে নেব। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা জল। এখানে ঠান্ডা জল দেওয়া যাবে না, এখানে আমি জলটা আগে ফুটিয়ে নিয়েছিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে তরকারির টেস্টটা ভালো আসবে। পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর এখানে এর মধ্যে 3টা ডিম ভেঙে দেব। ডিমগুলো দিয়ে কিন্তু সাথে সাথে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু একদম ঘেটে যাবে। আমি এখানে ডিমগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য আস্তে জালে রান্না করে নেব। ঢাকনা দিয়ে কিছু সময় এভাবে রান্না করার পর ডিমগুলো একদম শক্ত হয়ে যাবে। এরপর আমি ডিমগুলো খুব ভালোভাবে উল্টিয়ে দেব। এরপর এভাবেই কিছু সময়ের জন্য খুব ভালোভাবে কিন্তু রান্না করে নিতে হবে। যখন ডিমটা খুব ভালোভাবে রান্না হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেবো গরম মশলা এবং এলাচ গুঁড়ো। এরপর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ স্বাদের জন্য একটু চিনি। আপনারা চাইলে চিনিটা এখানে নাও দিতে পারেন। আর কিছুটা দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। এরপর 2 মিনিটের মতো আবারও একটু রান্না করে নেব, তাহলেই তৈরি মজাদার ডিমের এই রেসিপি। ডিম খেতে ভালোবাসেন? সপ্তাহে মুখের স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন এই জিভে জল আনা রেসিপিটি। এইভাবে বাসায় ডিম রান্না করলে বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। এক থালা ভাত নিমিষেই উঠে যাবে। তাই আর দেরি কেন বন্ধুরা, আপনারাও ঝটপট এই ডিমের রেসিপিটি বানিয়ে ফেলুন। আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।